আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও যুক্তরাষ্ট্র বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন যারা যুক্তরাষ্ট্রে আছেন তাদেরকে নিয়ে একটি নিউজ চ্যানেল 24 এ রিপোর্টটি করেছেন। নিউজটি হলো এমন, ট্রাম্প যখন ক্ষমতায় আসার পরে একটা তুলকালাম অবস্থা করে শুরু করে দিলেন সারা পৃথিবীতে। শুল্ক নিয়ে, অবৈধ অভিবাসী নিয়ে, গ্রিন কার্ড হোল্ডারদের নিয়ে তুলকালাম অবস্থা। এই অবস্থার শেষ কোথায়? নতুন একটি ফরমান নিয়ে আসছেন যে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে চাইলে তাদের জন্য ট্রাম্প প্রশাসন আর্থিক সহযোগিতা করবে। ট্রাম্প প্রশাসনের আর্থিক একটা প্রস্তাব ঘোষণা করা হয়েছে যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র থেকে চলে আসবেন। কারা চলে আসবেন? যারা অবৈধভাবে আছেন। চলুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ঘোষণা করেছে যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যেতে চাইবেন তাদের প্রত্যেককে $1000 অর্থ সহায়তা দেওয়া হবে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এপি বরাতে হিন্দুস্তান টাইমস মঙ্গলবার 6 মে এ খবর প্রকাশ করেছে। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ ডিএইচএস এক বিবৃতিতে বলেছে, যদি আপনি এখানে অবৈধভাবে অবস্থান করে থাকেন তাহলে স্বেচ্ছা নির্বাসনই হচ্ছে যুক্তরাষ্ট্র ত্যাগ করার সবচেয়ে নিরাপদ, সহজ ও সাশ্রয়ী পন্থা। ডিএইচএস এর সেক্রেটারি ক্রিস্টি নোএম বলেন, আমরা এখন অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আর্থিক সহায়তা ও ভাতা দিচ্ছি। এটি বাস্তবায়িত হবে সিবিপি হোম অ্যাপের মাধ্যমে। এই প্রস্তাবের আওতায় অভিবাসীদের জন্য শুধু ভ্রমণ খরচই নয়, বরং অতিরিক্ত ভাতা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন, কঠোর সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অভিবাসীদের গণনির্বাসন ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারের অন্যতম মুখ্য ইস্যু। যদিও বাস্তবে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো একটি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে এই প্রস্তাবের মাধ্যমে ট্রাম্প প্রশাসন অভিবাসন ইস্যুতে জনমত যাচাই করার পাশাপাশি অভ্যন্তরীণ ব্যয় কমানোর পথ খুঁজছে। কারণ ধরে ধরে বিমান ভর্তি করে পাঠালে তো অনেক ব্যয় হবে। সেই ব্যয় কমানোটার পন্থা উনি খুঁজতেছেন। সময় সাপেক্ষ হবে এটা। আর যদি এভাবে যে ঘোষণাটা দিছে যে ওনাদের মধ্যে যারা স্বেচ্ছায় চলে আসবে তাদেরকে $1000 একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে। যদি এই ভাতাটা পেয়ে যারা স্বেচ্ছায় চলে আসে তাহলে তো ওনাদের খুঁজতে হইলো না, দৌড়াদৌড়ি করতে হলো না, বিমান ভরতে হইলো না, আয়না রাখতে হইলো না, খাওয়াইতে হইলো না। তার বললেই তো হয় না, 2-4-5 জন দিয়ে তো একটা দেশের লোক পাঠানো যায় না। ডোনাল্ড ট্রাম্প কখন যে কি বলে কি করে আসলে বোঝা মুশকিল। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।